আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তুমি দেখতে পেয়েছো চিপার ক্যাশ নাইজেরিয়াতে একটি অ্যাপস যুক্ত হয়েছে। তো এই অ্যাপসটিতে কিভাবে কাজ করবা সেটি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটিতে কাজ করার জন্য ফার্স্টে তোমাকে অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। অ্যাপ্লিকেশন থেকে নাইজেরিয়া কান্ট্রিটা সিলেক্ট করবা। তারপর এখানে রয়েছে চিপার ক্যাশ। এটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটি লিঙ্ক ওপেন হয়ে গেল। ইট ইজ এ থার্ড পার্টি সফটওয়্যারের লিঙ্ক। এই অ্যাপসটিকে যদি তুমি ডাউনলোড করে ড্রাগ করে তোমার এলডি প্লেয়ার যেটি রয়েছে এই এলডি প্লেয়ারে এনে ছেড়ে দিবে। এলডি প্লেয়ারে ছেড়ে দেওয়ার পর এখানে চিপার ক্যাশ নামে একটি অ্যাপস ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরেও তুমি কাজ করতে পারবা না মেবি, কারণ এটিকে আপডেট করতে হয়। তো আপডেট করার জন্য তুমি তোমার যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে চলে যাওয়ার পর অবশ্যই তোমাকে একটি জিমেইল অন রাখতে হবে। এখানে আমি জিমেইল আগে থেকে অন করে রাখছি। চিপার ক্যাশ এখানে ওপেন লেখা রয়েছে, এখানে আপডেট লেখা থাকবে। যদি আপডেট আসে তাহলে আপডেট লেখা থাকবে, তুমি আপডেটটা দিয়ে দিবা, তারপর তুমি কাজ করতে পারবা। আর অবশ্যই যে কোনো একটি আইপি ধরে নিবা, সেটা উইনস্কাইপ হতে পারে অথবা এবিজি হতে পারে। অবশ্যই ফুল পিসিতে যে আইপিটি ধরে ওই আইপিটি ধরতে হবে, যাতে এলডি প্লেয়ারেও আইপিটি সংযুক্ত হয়, অথবা প্রক্সি ড্রয়েড যে রয়েছে এটিতে তুমি আইপি ধরতে পারো। আইপি ধরে কাজগুলো করবা। তো আমি চিপার ক্যাশটাকে অন করে দিচ্ছি। এটি একটু সময় নেয়, এলডি প্লেয়ার এই কারণে একটু স্লো কাজ করে, বাট একবার যদি অন হয়ে যায় তখন আর বেশি সময় লাগে না। এই ইন্টারফেস আসার পর আমরা ওপেন ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ইউএস এর নাম্বার দেওয়ার অপশন রয়েছে, আমরা নাইজেরিয়ার নাম্বার নেব। নাইজেরিয়াটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে চিপার ক্যাশ যে রয়েছে এটিকে সিলেক্ট করে নিলাম। এরপর গেট একটি নাম্বার নিয়ে নিলাম। জাস্ট এখানে প্লাস যা আছে সব কিছু দিয়ে যদি আমরা নাম্বারটিকে পেস্ট করি তাহলে এটি অটো নাইজেরিয়া সিলেক্ট হয়ে যাবে। তারপর নেক্সট। আমার কোডটি সেন্ড হয়ে গেছে, আশা করি এটি সাথে সাথেই আসবে। তো কোড চলে আসছে, কোডটি আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে ট্যাপ টু ভেরিফাই ইউজিং ইউএসটি। ভেরিফাই করা শেষ এবং নেভার মিসড এটিকে আমরা ওকে করে দিব। তারপর আবার ব্যাগে চলে যাব। একটির কাজ শেষ। আবার আরেকটি নাম্বার নেব, তারপর আবার নেক্সট। কোডটি আসতে 5 সেকেন্ড এতে চলে আসছে। 5 সেকেন্ড হয়তো দেরি করে, তার ভিতরে কিন্তু কোড চলে আসে। কিন্তু যত সহজে কোড আসে আবার ততটা একটু প্রবলেম রয়েছে, কারণ তোমরা নিজেরাই জানো, কারণ যারা কাজ করেছে তারা কিন্তু কিছু কোড আনার পর আর কাজ করতে পারে না। এর কারণ রয়েছে যে এটিতে 5 থেকে 7টি কোড আনার পর তারপরে এটি অটো আপডেট চায়। অলরেডি আপডেট করা, এই অ্যাপসটি আপডেট করা, তারপরেও সামথিং রং এই মেসেজটি শো করে। তো সেই মেসেজ যদি তোমার শো করে তাহলে কি করবা সেটিও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি করলাম। দেখো আমি যে কয়টা নাম্বার নিয়েছি, এখন 3টা না 4টা নাম্বার নিয়েছি, 4টাতে কিন্তু কোড দিয়েছে, একটা কোডও মিস যায় না। কিন্তু যখন এটি তোমাকে ইরর মারবে, ইরর যদি আসে তখন তুমি কি করবা? ইরর দেওয়ার পর তাহলে তুমি কি করবা? এটাকে আনইনস্টল করে দেবে ডিরেক্ট। আর কোনো কাজ নেই এটা ডাইরেক্ট এলডি প্লেয়ার হলে তাহলে ড্রাগ করে ধরে আনইনস্টল করে দিয়ে আবার পুনরায় ইনস্টল করতে হবে। ইনস্টল করে অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করা যেতে পারে। প্লে স্টোর থেকে ডিরেক্ট এখানে সার্চ করে চিপার ক্যাশ এটিকে ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করে এভাবে কাজ করতে পারবে। এখানে তুমি 5 থেকে 10টি কোড পাবা একটি অ্যাপসের আন্ডারে, একটি আইপির আন্ডারে। তারপর আইপি চেঞ্জ করে নিতে পারো, বিভিন্নভাবে ট্রাই করে, কিন্তু কোড কিন্তু দিচ্ছে। তো প্রবলেম যদি হয় যে সামথিং রং, প্লিজ আপডেট ইউর অ্যাপস। আমার অ্যাপস তো অলরেডি আপডেট করাই রয়েছে, তারপরেও কিন্তু আপডেট চায়। এটির ভার্সন দেখো, ভার্সন 1.15.1 এবং থার্ড পার্টি যে সফটওয়্যারটি রয়েছে 1.15.1 এটি কিন্তু দেওয়া। তারপরে ওইটি দেওয়ার পরে আপডেট চায়। তো তোমরা আপডেট করে নিবা। এলডি প্লেয়ারে একটি
জিমেইল অন রাখবা যাতে তুমি আপডেট করে নিতে পারো। একবার কাজ না হলে তাহলে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। ইনস্টল করে 5 থেকে 10টি কোড আনার পর আবার যখন প্রবলেম করবে তখন আবার আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। এবং তুমি চাইলে এখানে 4-5টি একদম এলডি প্লেয়ার অন করে নিতে পারো। 4-5টি একসাথে সেটআপ দিয়ে এই যে মাল্টি ট্যাব যেটি রয়েছে এখানে 1 2 3 4 আমি কিন্তু 4টি ক্রিয়েট করে রেখেছি। তো আমি চাইলে 4টি একসাথে অন করে দিতে পারি স্টার্ট দিয়ে। এবং আরও যদি এলডি প্লেয়ার লাগে তাহলে যে নিউ ক্লোন এখানে ক্লিক দিলে নতুন আরেকটি অন হয়ে যাবে। এভাবে মাল্টিফ্লোর এলডি প্লেয়ার ক্রিয়েট করে তারপর ওখানে চিপার ক্যাশটা অ্যাপসটা ইনস্টল করে একসাথে 3-4টা ওপেন করো, কাজগুলো করা যেতে পারে। ওকে, তোমাদের যেভাবে সুবিধা হয়, তোমার পিসির কনফিগারেশন যেরকম লোড নিতে পারে ওইভাবে কাজগুলো করতে থাকো।